হ্যালো। আচ্ছা, রুল নাম্বার 6, বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য বোথের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো বসবে। কিছু উদাহরণ দেখি আমরা। আই লাইক বোথ টি অ্যান্ড কফি। আই লাইক বোথ টি অ্যান্ড কফি। আমি চা ও কফি উভয় পছন্দ করি। এখানে এই যে বোথ, আর এখানে হচ্ছে এই যে অ্যান্ড। বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এখন নেগেটিভ করার জন্য প্রথমে বোথের পজিশনে নট অনলি বসবে এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। আই লাইক নট নট অনলি টি বাট অলসো কফি। নট অনলি টি বাট অলসো কফি। প্রথম সেন্টেন্সের অর্থটা হচ্ছে আমি চা ও কফি উভয় পছন্দ করি, এবং দ্বিতীয় সেন্টেন্সের অর্থ হচ্ছে আই লাইক বোথ টি অ্যান্ড কফি। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। আমি শুধু চা পছন্দ করি না, কফিও পছন্দ করি। এই যে নট অনলি, এই যে বাট অলসো। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। বোথ ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস you and your best friend has known it. তুমি এবং তোমার বন্ধু উভয়ই এটি জেনেছো। both you and your best friend has known it. এই যে both, এই যে and, both ডট ডট and যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য both এর জায়গায় নট অনলি বসবে। নট অনলি you but also your best friend has known it. তাহলে কি হলো? তুমি, শুধু তুমি না, তোমার বন্ধুও এটি জেনেছে। এই যে নট অনলি বসেছে, এবং এই যে বাট অলসো বসেছে। এতটুকু পরিবর্তন হয়েছে।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।